গর্ভের সন্তান সম্পর্কে পবিত্র কুরআন কি বলেছে? গর্ভের সন্তান গঠনের সাধারণ চক্র দীর্ঘ 280 দিন যাবৎ চলতে থাকে, যা 40 দিন অন্তর সুনির্দিষ্ট 7টি চক্রে বিভক্ত। নারী পুরুষের যৌন মিলনের সময় নারীর ডিম্বনালী ফানেলের মতো অংশে ডিম্বাণু নেমে আসে। এই সময় পুরুষের নিক্ষিপ্ত বীর্যের শুক্রাণু জরায়ুতে বেয়ে উপরে উঠে আসে এবং তা ডিম্বানালীতে প্রবেশ করে। প্রথমে একটি শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুটির দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে অন্য কোনো শুক্রাণু প্রবেশ করতে পারে না। এভাবে নারীর ডিম্বাণু নিষিক্ত ফার্টিলাইজেশন হয় এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে নেমে প্রতীত হয়। গাইনোকোলজি শিক্ষা পৃষ্ঠা 22। তাছাড়া নারীর ডিম্বাণুর বহিরাবরণের প্রচুর চিনির অণুর আঠালো শিকল শুক্রাণুতে যুক্ত করে পরস্পর মিলিত হয়, আর এই শুক্রাণু দেখতে ঠিক মাথা মোটা ঝুলে থাকা যুগের মতো। যুগ যেমন মানুষের রক্ত চুষে খায়, শুক্রাণু ঠিক তেমনি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে মায়ের রক্তে থাকা প্রোটিন চুষে বেড়ে ওঠে। নিষিক্ত ডিম্বাণুটি সন্তান জন্মের রূপ নিলে সাধারণত নিম্নে 110 দিন থেকে 180 দিন জরায়ুতে অবস্থান করে। ওই সময়ের মধ্যে ডিম্বাশয়ে নতুন কোনো ডিম্বাণু প্রস্তুত হয় না। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে জরায়ুতে স্থাপন করেছি। এরপর শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে গুস্থপিণ্ডে পরিণত করেছি। এরপর গুস্থপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে গুস্থ দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে রূপায়ণ করেছি। সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 থেকে 14। মহান আল্লাহ আরো বলেন, এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতঃপর গঠন করেছি পরিমিতভাবে তো সুনিপুণ স্রষ্টা। সূরা মুরসালাত আয়াত নাম্বার 22 থেকে 23। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, অতঃপর তিনি তাকে সুষম করেন এবং তাতে রূহ সঞ্চার করেন। সূরা সাজদা আয়াত নম্বর 9। এখানে মানব সৃষ্টির 7টি স্তর উল্লেখ করা হয়েছে। স্তরগুলো হলো মাটির সারাংশ, বীর্য, জমাট রক্ত, গুস্থপিণ্ড, অস্থিপিঞ্জর, অস্থিতে গুস্থ দ্বারা আবৃতকরণ ও সৃষ্টির পূর্ণত্ব অর্থাৎ রূহ সংহারণ। তাফসিরে মা আরেফুল কুরআন পৃষ্ঠা নাম্বার 914। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে মানব শিশু জন্মের স্তর সম্পর্কে এভাবে বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আপন মাতৃগর্ভে বীর্যের আকারে 40 দিন, জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে 40 দিন, গোশত আকারে 40 দিন। অতঃপর আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান এবং 4টি বিষয়ে আদেশ দেন যে তার মানে শিশুর আমল, রিজিক, আয়ুকাল ও ভালো না মন্দ সব লিপিবদ্ধ করো। অতঃপর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। বুখারীর হাদিস 2968। অন্যথায় এসেছে, আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেশতা মোতায়েন করেন। ফেরেশতা বলেন, হে রব, এখনো তো ভ্রূণ মাত্র। হে রব, এখন জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত হয়েছে। হে রব, এবার গুস্তের টুকরায় পরিণত হয়েছে। আল্লাহ যদি তাকে সৃষ্টি করতে চান, তখন ফেরেশতাটি বলেন, হে আমার রব, সন্তানটি ছেলে না মেয়ে হবে, পাপী না নেককার, রিজিক কি পরিমাণ ও আয়ুকাল কত হবে। অতঃপর এভাবে তার তকদির মাতৃগর্ভে লিপিবদ্ধ করে দেওয়া হয়। বুখারী হাদিস নং 3087। নারী ও পুরুষের বীর্যের সংমিশ্রণ ঘটতে থাকে এবং কয়েক ঘন্টার মধ্যে এর চতুর্দিকে একটি আবরণের সৃষ্টি হয়, যাতে করে ভ্রূণটি ধ্বংস হতে না পারে। অতঃপর আস্তে আস্তে এক বিন্দু রক্তকণায় পরিণত হয় এবং সেই রক্তকণা গুস্থপিণ্ডে অন্তিম সজ্জায় পরিণত হয়। এভাবে সৃষ্টি হয় মানব শিশু। মোহাম্মদ নুরুল ইসলাম, বিজ্ঞান না কুরআন, পৃষ্ঠা নং 109 থেকে 110। মাতৃগর্ভে শিশুকে সংরক্ষণের জন্য মাতৃজঠরের 3টি পর্দা বা স্তরের কথা কুরআনে বলা হয়েছে, যথা পেট বা গর্ভ, রেহেম বা জরায়ু এবং ভ্রূণের আবরণ বা ভ্রূণের ঝিল্লি গর্ভফল। বাইবেল, কুরআন ও বিজ্ঞান, পৃষ্ঠা নং 277। এই 3 স্তর সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। সূরা জুমার আয়াত নং 6। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে পবিত্র কুরআনে যে ত্রিবিধ অন্ধকারের কথা বলা হয়েছে, এই 3টি অন্ধকার হলো রেহেম, মাসিমা বা গর্ভফুল এবং মায়ের পেট।
রেহেম রক্তপিণ্ড ছাড়া সন্তানের আকার আকৃতি কিছুই তৈরি হয় না। আর গর্ভফুল ভ্রূণ বৃদ্ধি, সংরক্ষণ, প্রতিরোধ ইত্যাদি কাজে অন্যতম ভূমিকা রাখে। গর্ভফুল মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে নানা পুষ্টি ভ্রূণের দেহে বহন করে। খুব ধীর গতিতে রেচন পদার্থ মায়ের দেহের মাধ্যমে বেরিয়ে যায়। গর্ভফুলের সাহায্যে ভ্রূণ অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে মায়ের ফুসফুসের মাধ্যমে জীবাণু থেকে ভ্রূণকে রক্ষা করে। এছাড়া ভ্রূণটি ঠিকমতো জরায়ুতে আটকে রাখা, পুষ্টি সঞ্চয়, সম্পর্ক রক্ষা, হরমোন সৃষ্টি ইত্যাদি কাজে বিশেষ ভূমিকা রাখে। এভাবে ভ্রূণটি জরায়ুতে বেড়ে উঠতে থাকে ও 120 দিন অতিবাহিত হলে শিশুর রুহু ফুঁকে দেওয়া হয়। আর শিশু নড়ে চড়ে উঠে ও আঙ্গুল চুষতে থাকে এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেওয়া হয়। সূরা আবাসা আয়াত নাম্বার 18 থেকে 20। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ঠেলে দেওয়া হয় অর্থাৎ 210 দিন থেকে 280 দিনের মধ্যে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত হয়। আর সন্তানটির যখন ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত হয়ে যায় তখন থেকে এক ধরনের গ্রন্থি রস নিগৃহীত হয়, যা প্রসবপথ পিচ্ছিল জরায়ুর মুখ ঢিলা করে দেয়। আর মানব সন্তান ওই সময় বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে এবং প্রসবপথ পিচ্ছিল থাকায় বাচ্চা অনায়াসে বেরিয়ে আসে। সবচেয়ে মজার কথা হলো, মানব শিশুর যে অঙ্গ সর্বপ্রথম গঠিত হয় তা হলো কর্ণ। আর সন্তান গর্ভে ধারণের 210 দিন পর চক্ষু গঠিত হয় এবং একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। শেষ কথা, আল্লাহ তাআলা সুনিপুণ করে সুন্দর আকৃতিতে মনোরম কাঠামোতে মানুষ সৃষ্টি করেছেন। আধুনিক বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণা করে আল্লাহর সৃষ্টির নিপুণ রহস্য উদ্ঘাটন করে চলেছে। এসব চাঞ্চল্যকর তথ্য থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। মহান আল্লাহ বলেন, হে চক্ষুমান ব্যক্তিরা, তোমরা গবেষণা ও শিক্ষা গ্রহণ করো। সূরা হাসর আয়াত নাম্বার 2। যুগে যুগে বিজ্ঞানীরা গবেষণা করে মানব সৃষ্টির চেয়ে মহাকাশ সৃষ্টিকে অতীব বিস্ময়কর মনে করেছেন। দিন দিন নতুন নতুন তথ্য আবিষ্কারে বিস্মিত হয়েছেন। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, মানুষ সৃষ্টি অপেক্ষায় নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু বেশিরভাগ মানুষ তা উপলব্ধি করে না। সূরা মুমিন আয়াত নাম্বার 57। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার অনুমতি আছে। আমাদের সবার উচিত আল্লাহর সৃষ্টির প্রতি গভীর দৃষ্টিপাত করে মহত্ব ঘোষণা করা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন তথ্য উদ্ভাবন করছেন, অথচ অনেক আগেই এ তথ্য মানব কল্যাণে মহান আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলা যেতে পারে, কুরআন ওই সুশৃঙ্খল, কল্যাণকর, অকৃত্রিম, বিস্ময়কর এলাহি বিজ্ঞান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী। মহান আল্লাহ আমাদের সবাইকে তা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।